বাড়িটা বেশ ভালো তো। যা বলেছো, এত কম টাকায় এইরকম একটা দোতলা বাড়ি পাবো ভাবিনি। কম দিন ধরে তো আর খোঁজাখুঁজি করছিলাম না, বলো। এই দেখো দেখো, বাইরে অনেকটা জায়গা। এখানে না মনের মতো বাগান করব। কি? উফ, রকি চুপ করো চুপ করো। আরে এটা আমাদের নতুন বাড়ি, বুঝেছো? ওহো, বুঝলে, ওই প্যাকার্স এন্ড মুভার্স এর গাড়িটা এলো। আরে আরে, আগে কাচের বাক্স নামা, তারপর অন্যগুলো। গাছগুলো নামিয়ে এখানে জড়ো কর। হ্যাঁ হ্যাঁ, আরে আরে ওগুলো পরে একে 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 একে, আলমারি, শোকেস, খাট সব পরে। বাবা, এ তো একেবারে ঝকঝক করছে গো। এত বছর বাড়িটা বন্ধ ছিল, কে বলবে? যা বলেছো, ভদ্রলোক বেশ ভালো বলো। একে তো কম দামে বাড়ি দিয়েছেন, তার উপর আবার লোক লাগিয়ে সব পরিষ্কার করে রেখেছেন। এত জিনিস গোছাতে যে কত সময় লাগবে কে জানে বাবা। একটা কাজের লোকেরও তো ব্যবস্থা করতে হবে, না হলে একা হাতে তুমি এত কিছু সামলাতে পারবে না নিতা। এই টিভিটাই দেওয়ালে সেট করে দে। ম্যাডাম, সব পেটি ঘরে রেখে দিলাম, এখন চলুন গাছগুলো কোথায় রাখবো একটু দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, চলুন। ও স্যার, আপনিও আসুন, গাড়ি থেকে সব মাল নেমেছে কিনা দেখে সই করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। কি? আরে এটা কি করে হলো? সমস্ত জিনিস একেবারে ঠিকঠাক জায়গায় এরকম সুন্দর করে গুছিয়ে রাখলো কে? এই প্যাকার্সরা বললো না যে পেটিগুলো ঘরে ঘরে রেখে দিয়েছে? হ্যাঁ, তাই তো বললো। তাহলে গোছালো কেন? গোছানোর টাকাও কি আমরা দিয়েছি? না তো। নিজেরাই গুডউইলের জন্য গুছিয়ে দিয়েছে, বুঝলে? যাকগে যাক, যা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা, রাতে তো কিছু খেতে হবে নাকি? আমি বরং বাইরের দোকান থেকে খাবারের বন্দোবস্ত করি, ততক্ষণে তুমি রকিকে খেতে দাও, অনেকক্ষণ ধরে চিৎকার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আর শোনো, চাল ডাল মাছ মাংস সব একেবারে কিনে নিয়ে এসো। দাদা কি এ পাড়ায় নতুন? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আজকেই এখানে এলাম আর কি। ভাড়া? না না, কিনলাম। তা কোন বাড়ি? ওই যে ডক্টর অমলেশ চ্যাটার্জির বাড়ি। ও আচ্ছা, তা কি নেবেন? পাউরুটি। আচ্ছা, বলছিলাম যে এদিকে কোনো ভালো কাজের লোক পাওয়া যাবে? পাওয়া যাবে, কিন্তু কেউ ও বাড়িতে কাজ করতে চাইবে না। কেন? না মানে ওই আর কি। এই নিন আপনার পাউরুটি। ও বাড়িতে টিকতে পারলে হয়। উফ, সত্যি আজ যা খুশি লাগছে না। নিজের বাড়ি, এমন গোছানো জীবন, ইচ্ছে করছে একেবারে জমিয়ে একটা পার্টি করতে, বুঝলে? তোমার পার্টি মানে তো মটন কষা আর ভাত। আরে আরে, তাই যদি পেতাম তাও কিন্তু সাপটাই খেতাম। আর সারাদিন খাটাখাটনি করে খিদেও পেয়েছে বেদম। ফ্রিজে মাংস আছে, কাল করে দেব, খেও। কি হবে তো? কি হলো? প্রেসারে সিটি পড়ার আওয়াজ হলো মনে হচ্ছে। হ্যাঁ, তার মানে তুমি আজ রাতেই মাংস বসিয়েছো? হ্যাঁ, পাগল নাকি? সারাদিন এত খাটনির পর আমি রান্না করতে যাব? তাহলে এই এই এই, জলের শব্দ, তাই না? কেউ বাসন ধুচ্ছে মনে হচ্ছে।
হ্যাঁ গো, এসব কি হচ্ছে? কাজের লোক, কাজের লোক। কি হাবিজাবি বকছো? কিসের কাজের লোক? আমার একদম ভালো লাগছে না কিন্তু এখানে, কেমন ভয় করছে যেন। হ্যাঁ গো, তুমি টিভি চালিয়ে এসেছো? না, জাস্ট রিমোটটা বার করে রেখেছি বাইরে। তাহলে টিভি চালালো কে? নিশ্চয়ই রকি, হয়তো টিভি সুইচটা দেওয়া ছিল। দেখো, ঘরে প্রচুর দামি জিনিস ছড়ানো থাকে, কোনো কিছুতে হাত দেবে না। আগে আর কাজে একদম ফাঁকি দেবে না, বুঝেছো? আগে খাওয়া পড়া সব পাবে, মাসে মাসে ভালো মাইনেও পাবে, কিন্তু কাজে ফাঁকি দেখলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাও, ঘরগুলো মুছে ফেলো। এটা কি হচ্ছে? এটা আমাদের ঘর। ধ্যাৎ, কি যে বলো না ভুলভাল। হ্যাঁ, আরে ওই দেখো জানলাটা। দেওয়ালের রংটা তো আলাদা। এই দেখো দেখো, আমাদের ঘরের মতোই টেবিল। হ্যাঁ, আর ঘটনাগুলো এখানকার, মানে এই ঘরেরই। কি হলো? হাই 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 হাই, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল এসেই ভাঙা ভাঙি। এই এই, এটা কি করলি তুই? আগে হাত লেগে পড়ে গেছে। সেই তো, এইসব জিনিসের কত দামটা জানিস? একে দিয়ে কি কাজ করাবো গো? এই দেবো এবার তোকে বিদায় করে। যাও যাও, রান্নাঘর থেকে আমার খাবারটা নিয়ে এসো। এই দেখো, পরে ভালোবাসা দেখিয়ে আবার ওকে রেখে দিও না যেন। আরে না না, 1 মাস কাজ করুক না, তারপর পয়সা না দিয়ে জোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেবো। এসব কি দেখছি আমরা ছাইপাশ। অন্য চ্যানেল দাও তো, অন্য চ্যানেল দাও। একটা কাজ করো না, নিউজ দাও বা অন্য যা কিছু। এ কি রে ভাই, এখানে কি একটা চ্যানেলই আসে নাকি? অদ্ভুত তো, কিছুতেই চেঞ্জ হচ্ছে না। দাও তো, দাও। দূর, কবে থেকে বলছি ব্যাটারি কিনে আনো, তা বাবু সময় হলে তো। দূর, হচ্ছে না। মহা মুশকিল, পুরো কানেকশনটাই লুজ নাকি? আরে কি হলো কি, একটা টিভি বন্ধ করতে গিয়ে তো একেবারে চুপ, প্লাগটাই খুলে দিলাম। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। বাঁশরি না, ওটা টিভি হবে। যাকে খেতে দেবে নাকি? না, আজ আর খাওয়া দাওয়া হবে বলে মনে হচ্ছে না, চলো। এই যা, লোডশেডিং, ভালো লাগে না। এ কি, আমি তো প্লাগ খুলে দিলাম, তাহলে? এ তো খোলা। আরে কারেন্টটাই তো নেই, তাহলে টিভি চলছে কি করে? এটা খাবার হয়েছে? নুনে তেলে ঝালে একেবারে পোড়া, দিয়ে যায় না। কি করলে গো? রেবা, রেবা, সর্বনাশ, সর্বনাশ, এ তো নিঃশ্বাস নিচ্ছে না গো। উফ, ও মা গো। এই তো অমলেশ বাবু, তার মানে ইনি খুনি, খুনি একটা। লাশ, এই ঘরে লাশ। ও, তাই জলের দরে বাড়িটা বিক্রি করে দিল। এই শোনো, এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। হ্যালো হ্যালো, যাদব, তুই কোথায়? কিরে, বাইরে বসে আছিস কেন? ভয়ে ভয়ে, তোকে তো বললাম ফোনে সব। আমি যে বিশ্বাস করলাম তা ভাবলি কি করে? নেহাত তুই বন্ধু, তাই কিছু না ভেবেই চলে এসেছি। চল চল, ভেতরে চল। এখানকার থানার ওসিকেও ইনফর্ম করে এসেছি, চলে আসবে। ওই 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 দেখো, এবার বিশ্বাস হলো তো? ব্যাপারটা একটু গোলমেলে। এই বাড়ির কাজের লোক লাপাতা হয়ে গেছিল। রিপোর্ট লিখিয়েছিলেন অমলেশ বাবু নিজে, এমনকি ওনার ছেলেও অনেকবার গ্রাম থেকে এসে থানায় খোঁজ করেছিল, হদিশ মেলেনি। আমি একটা ছবিও এনেছি, এই দেখুন না, দেখুন।
লাপাতা নয়, ও নাকি খুন করা হয়েছে। হ্যাঁ, আর আর খুন করে ওই টিভির দেওয়ালের ভিতরে না রেখে দিয়েছে। আপনাদের লোক দিয়ে দেয়াল খোঁড়ার ব্যবস্থা করুন তো। এই সেই মহিলা। শুনুন, অমলেশ বাবুকে আর ওনার স্ত্রীকে যেখানে পাবেন তুলে আনবেন। যান। বিশ্বাস কর, আমি প্রথমে বিশ্বাসই করিনি। এই এখন আবার টিভিটা চালাতো দেখি। আপনাদের অনেক ধন্যবাদ।